নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, রাজ্যে আবারও একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। স্টেট ব্যাংক ইন্ডিয়া তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে 3টি পোস্টে নিয়োগ করা হয়েছে এবং শূন্য পদ 600টি রয়েছে। যদি আপনাদের বয়স 18 হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন। দেখো বন্ধুরা, আপনার রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। ছেলে মেয়ে দুজনে আবেদন করতে পারছেন। আপনারা যদি ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন তাহলে ত্রিপুরা বাসিন্দারা আবেদন করতে পারছেন, এবং যদি আপনারা আসাম থেকে দেখছেন এই ভিডিওটা তাহলে আসামরাও আবেদন করতে পারছেন। এখানে প্রচুর বেতনে আপনাদের নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দপ্তর থেকে। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা এইভাবে নতুন এবং নিয়মিত চাকরির আপডেট পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশে কি কি উল্লেখ করা আছে, কবে লাস্ট ডেট রয়েছে, সমস্ত তথ্য জানা যাক। দেখো বন্ধুরা, আপনাদের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে, এটি আপনাদের অনলাইনে আবেদন করার ডেট রয়েছে 27/12/2024 থেকে আপনারা আবেদন শুরু হয়ে গেছে। আর আপনারা আবেদন করতে পারছেন 16/1/2025 মধ্যে। সম্পূর্ণ এটি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হচ্ছে। দেখো বন্ধুরা, আপনাদের যে পদে নিয়োগ করা আছে সেই পদলা এবং মোট ভ্যাকেন্সি কত পদে নিয়োগ করা আছে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। দেখো, প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা আছে সেটা রেগুলার ভ্যাকেন্সিতে নিয়োগ করা আছে। এর জন্য SC ক্যাটাগরিদের জন্য 87টি রয়েছে, ST ক্যাটাগরি যদি আপনি হন তাহলে 43টি রয়েছে, এবং OBC যদি আপনারা হন তাহলে 158টা রয়েছে। EWS এর জন্য 18 রয়েছে, আর যারা জেনারেল রয়েছেন তাদের জন্য 240 রয়েছে। এখানে 586টি মোট রয়েছে। দেখো, যারা PWD রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারছেন, তাদের জন্য অন্যান্য সুবিধাও থাকছে। এইখানে VI এর জন্য 6টি রয়েছে, HI যারা রয়েছেন তারা 6টি, এবং LDর জন্য আপনাদের 6টি রয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে 6টি রয়েছে। দেখো, ব্যাকলং ভ্যাকেন্সির জন্য আপনাদের SCর জন্য একটিও ভ্যাকেন্সি নেই। যারা ST রয়েছেন তাদের 14টি রয়েছে, এবং টোটাল আপনাদের 14টি মোট ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে PWD এর ক্ষেত্রে VI এর 4টি রয়েছে, HI এর জন্য 20টি রয়েছে, এবং এখানে DOE এর জন্য 20টি রয়েছে। টোটাল আপনাদের ভ্যাকেন্সি 87টি, SCর জন্য, STর জন্য 57টি রয়েছে, OBCর ক্ষেত্রে 158, এবং EWS যারা রয়েছেন তাদের জন্য মোট 58টি রয়েছে। UR এর ক্ষেত্রে 240টি রয়েছে। আপনাদের ভ্যাকেন্সি টোটাল রয়েছে 86টি রয়েছে, 66টি আপনাদের মোট ভ্যাকেন্সি রয়েছে। এইখানে 10টি রয়েছে VI এর ক্ষেত্রে, HR যারা রয়েছেন তারা 26টি পেয়ে যাচ্ছেন, LDর ক্ষেত্রে আপনাদের 6টি রয়েছে, আর DOE এর জন্য 26টি রয়েছে। এইখানে মোট ভ্যাকেন্সি 600টি আপনাদের নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ আপনাদের 86টি রয়েছে। দেখো, এরপরে আপনাদের যে টেন্টেটিভ সিভিল ডেট দেওয়া আছে, এইখানে আপনাদের চার্টের মাধ্যমে বলা হয়েছে কবে পরীক্ষা হবে, কবে লাস্ট ডেট রয়েছে আপনাদের আবেদন করার জন্য, সমস্ত তথ্য আপনাদেরকে বলা হয়েছে। তো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এইখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, এডিটিং অ্যান্ড মডিফিকেশন আপনাদের করতে পারছেন 27/12 থেকে 16/1/2025। তো বন্ধুরা, আপনাদের আবেদন 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, আর যেটা আপনারা আবেদন করতে পারবেন 16/1/2025 মধ্যে। এইখানে দেখো, এডিটিংও করতে পারছেন, এবং মডিফাই যদি করতে চান তাহলেও আপনাদের লাস্ট ডেট থাকছে 16/1/2025 মধ্যে।
এইখানে পেমেন্টের প্রসেসটা দেখো, আপনাদেরকে তো আবেদন করার জন্য একটি পেমেন্ট দিতে হবে। তো এই পেমেন্টটা আপনারা দিতে পাচ্ছেন 27/12/2024 থেকে 16/1/2025 মধ্যে, মানে ওই একই ডেট রয়েছে। আপনাদের আবেদন করার যে ডেট রয়েছে সেই ডেটটা আপনাদের পেমেন্টও করতে পাচ্ছেন। এখানে দেখো ডাউনলোড প্রিলিমিনারি এক্সাম কোড লেটার। দেখো বন্ধুরা, আপনাদের এক্সাম হবে, সেটা প্রিলিমিনারি এক্সাম হবে। তো প্রিলিমিনারি এক্সামের যে আপনারা কল লেটারটা, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন, সেটা আপনারা 3rd থেকে 4 উইক ফেব্রুয়ারি 2025 মধ্যে আপনারা এইখানে ডাউনলোড করতে পারছেন প্রিলিমিনারি এক্সামের জন্য। এরপরে বলা হয়েছে PACE 1 অনলাইন প্রিলিমিনারি এক্সাম। এর জন্য আপনাদের 8 থেকে 15 মার্চ 2025 মধ্যে আপনারা এই এক্সামিনেশনের অনলাইন এক্সাম হবে। আর এইখানে ডিসক্রিপশন রেজাল্ট প্রিলিমিনারি এক্সামে রয়েছে 2 সপ্তাহ, এপ্রিল 2025 সেকেন্ড সপ্তাহটা আপনাদের এপ্রিলের 2025 মধ্যে আপনারা কল লেটার পেয়ে যাচ্ছেন মেন্স এক্সামের জন্য। PACE 2 এর জন্য অনলাইনে যেটা এক্সাম হবে সেটা এপ্রিল বা মে মাসে আপনাদের হবে 2025। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা? এইখানে দেখো বলা হয়েছে রেজাল্ট আপনারা পেয়ে যাবেন মেন এক্সামের, সেটা মে জুন 2025 আপনারা এই রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। নেক্সট কি বলা হয়েছে, ডাউনলোড PACE 3 কল লেটার। এইখানে আপনারা PACE 3 এর জন্য কল লেটার ডাউনলোড করতে পারছেন মে জুন 2025 আপনারা এই ডাউনলোড করতে পারছেন। PACE 3 যেটা বলা হয়েছে সাইকোমেট্রিক টেস্ট হচ্ছে, এর জন্য আপনাদের মে জুন 2025 আপনাদের সাইকো টেস্ট হচ্ছে। তারপরে ইন্টারভিউ গ্রুপ এক্সারসাইজ, এগুলোর জন্য আপনাদের মে জুন মাসেই আপনাদের হবে। এখানে রয়েছে ফাইনাল রেজাল্ট যেটা পেয়ে যাচ্ছেন, সেটা মে জুন 2025 মধ্যে আপনাদের ফাইনাল রেজাল্টটা হয়ে যাচ্ছে। এখানে প্রি এক্সাম ট্রেনিং SC ST OBC PW দের যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটি আপনারা এখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2025 আপনারা ট্রেনিংটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনাদের প্রি এক্সাম ট্রেনিং কন্ডাক্ট বলা হয়েছে ফেব্রুয়ারি 2025 মধ্যে আপনাদের সম্পূর্ণ এই চাকরিটা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা, আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারছেন কল লেটার, এবং কবে পরীক্ষা হচ্ছে এবং কবে রেজাল্ট দেওয়া হচ্ছে, সমস্ত তথ্য এখানে উল্লেখ করা আছে। এবং যদি আপনাদের কিছু ডাউট থাকে তাহলে আপনারা এটাকে একবার চেক আউট করে অবশ্যই নিয়ে নেবেন। এরপরে দেখো এলিজিবল ক্রাইটেরিয়া এজ লিমিটেড বলা হয়েছে। এইখানে দেখো আপনাদের বয়স 1/4/2024 অনুযায়ী যদি আপনাদের 21 থেকে 30 মধ্যে বয়স থাকে তাহলে এখানে আবেদন করতে পারছেন, যেটি আপনাদের 1/4/2024 অনুযায়ী বয়সটা হতে হচ্ছে। যারা SC ST ক্যাটাগরি থেকে হবেন তাদের 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং যারা OBC ক্যাটাগরি থেকে হবেন তারা 3 বছর এক্সট্রা পেয়ে যাচ্ছেন। মানে OBCর ক্ষেত্রে 33 বছর তক আবেদন করতে পারবেন, এবং যারা SC ST রয়েছেন তারা 35 তক আবেদন করতে পারছেন। আর PWD যারা রয়েছেন তাদের জন্য এখানে ছাড় রয়েছে, তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এবং OBC যারা রয়েছেন PWর ক্ষেত্রে তারা 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং SC ST ক্ষেত্রে 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এইখানে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন বা অন্যান্য ক্যাটাগরি থেকে রয়েছেন তারা 5 বছর এক্সট্রা এখানে পেয়ে যাচ্ছেন, মানে 35 তক আপনারা আবেদন করতে পারবেন। আর দেখো এইখানে রিজার্ভ পারসন উইথ ডেনমার্ক ডিসেবলড মানে PWBDর ক্ষেত্রে এইখানে সুবিধা রয়েছে। এইখানে PWর ক্ষেত্রে অনেকগুলি সুবিধা রয়েছে, আপনারা একবার চেক আউট অবশ্যই করে নেবেন PWদের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, আপনারা তো রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অ্যাপ্লিকেশন যখন করবেন আপনারা, সেই সময় আপনাদেরকে একটি কোড দিতে হচ্ছে। আপনাদের যে ক্যাটাগরি রয়েছেন সেই আপনাদের ক্যাটাগরি থেকে আপনারা কোডটা পেয়ে যাবেন। দেখো, যারা UR ক্যাটাগরি থেকে রয়েছেন তাদের 16 নম্বর কোড রয়েছে, যারা OBC রয়েছেন তারা 11 নম্বর রয়েছে, STর ক্ষেত্রে 6 রয়েছে, SCর জন্য 1 রয়েছে, EWS এর ক্ষেত্রে 21 রয়েছে। সেইভাবে আপনারা দেখে নেবেন একবার, ঠিক আছে? সব ক্ষেত্রে আপনাদের রয়েছে, এখানে আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপরে দেখো আপনাদের যে সিলেকশন করা হচ্ছে, তো সিলেকশন আপনাদের 3টি পর্যায়ে করা হবে। 3টি পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথম পরীক্ষাটা যেটা হচ্ছে PACE 1, এইখানে প্রিলিমিনারি এক্সাম রয়েছে। এইখানে অবজেক্টিভ টেস্টে আপনাদের রয়েছে 100 মার্কের পরীক্ষা থাকবে, এবং এইখানে আপনাদের 3টি সেকশনে পরীক্ষা হচ্ছে। প্রথম যে আপনাদের টেস্ট নেওয়া হচ্ছে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর জন্য 40 মার্কস থাকছে। আর আপনাদের অ্যাবিলিটি কোয়ালিটি থাকছে 30, এবং রিজনিংয়ের ক্ষেত্রে থাকছে 30, মানে মোট আপনাদের 100 রয়েছে। এখানে টোটাল মিনিমাম আপনাদের মার্কস 100 রয়েছে। এখানে 20 মিনিটের সময় রয়েছে আপনাদের ইংলিশের জন্য, এবং
কোয়ান্টিটিভ অ্যাবিলিটির জন্য 20 মিনিট রয়েছে এবং রিজনিং ক্ষেত্রে 20 মিনিটের সময় রয়েছে, মানে টোটাল আপনাদের 1 ঘন্টার সময় রয়েছে। 60 মিনিটের আপনাদের সময় রয়েছে। 100 মার্কের আপনাদের পরীক্ষা রয়েছে। প্রথম যে পরীক্ষাটা হবে প্রিলিমিনারি এক্সামের জন্য। এরপরে যখনই আপনারা উত্তীর্ণ হবেন প্রিলিমিনারিটা, তখন আপনাদেরকে মেন এক্সামে বসানো হবে বন্ধুরা। এইখানে মেন এক্সামের জন্য যেটা রয়েছে সিলেবাসটা, সেটা হচ্ছে অবজেক্টিভ টেস্ট। 3 ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন। 200 নম্বরে আপনাদের পরীক্ষায় হচ্ছে। এইখানে 4টি সাবজেক্টের পরীক্ষা হবে। দেখো, প্রথম যে সাবজেক্টটা আপনাদের হচ্ছে রিজনিং, কম্পিউটার এবিলিটি। এইখানে 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। 60টা আপনার মার্কস থাকছে। 50 মিনিটে আপনাদের সময় পেয়ে যাচ্ছেন। ডাটা অ্যানালাইসিসের জন্য রয়েছে 30 নম্বরের কোশ্চেন, 60 মার্কস থাকছে। প্রত্যেকটি 2 নম্বর করে থাকবে। এখানে 45 মিনিটের আপনাদের সময় থাকছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি, ব্যাংকিং নলেজ থাকছে 60 নম্বরের, আর 60টি আপনাদের কোশ্চেন থাকবে। 45 মিনিটে আপনাদের সময় থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 40টি আপনাদের কোশ্চেন থাকছে, 20 মার্কস থাকবে এবং 40 মিনিট আপনারা সময় পেয়ে যাচ্ছেন। টোটাল আপনাদের ফুল মার্কস থাকছে 170টি আপনাদের কোশ্চেন এবং 200 মার্কের আপনাদের পরীক্ষা হচ্ছে। 3 ঘন্টা আপনারা সময় পেয়ে যাচ্ছেন এই মেন্স এক্সামের জন্য। এইখানে দেখো আর বলা হয়েছে স্কিল, ইমেলস, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইস, এইগুলির জন্য আপনাদের 50 নম্বর থাকছে। 30 মিনিটে আপনাদের সময় পেয়ে যাচ্ছেন। টোটাল আপনাদের 250 গ্রেড টোটাল রয়েছে। এরপর দেখো মেন্স এক্সাম আর আপনাদের প্রিলিমিনারি এক্সাম মেরিট করা হবে। যদি আপনারা এইখানে উত্তীর্ণ হন, তাহলে আপনাদের ফেজ 3-তে পৌঁছে যাবেন। ফেজ 3-তে আপনাদের পরীক্ষা হবে সাইকোমেট্রিক টেস্ট, এক্সারসাইজ আর পার্সোনাল ইন্টারভিউ। এই 3টি পর্যায়ে আপনাদের পরীক্ষা হচ্ছে। প্রথম যেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। এইখানে দেখো সাইকোমেট্রিক টেস্টের জন্য মিনিমাম মার্কস রয়েছে 20। এইখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে 30 এবং টোটাল আপনাদের 50 মার্কে আপনাদের পরীক্ষা হবে। এরপরে দেখো আপনাদের ফাইনাল সিলেকশনে বলা হয়েছে কি আপনাদের ফেজ 2 মেন্স এক্সাম বুথ অবজেক্টিভ এবং ফেজ 3 এইগুলি আপনাদের 100 মার্কের পরীক্ষা হচ্ছে। নর্মালাইজেশন আপনাদের ম্যাক্সিমাম মার্ক রয়েছে 250, তার মধ্যে আপনাদের 50 গ্রুপ ইন্টারভিউ, 300 আপনাদের ফুল মার্কস রয়েছে। নর্মালাইজেশনে রয়েছে 75 এবং এখানে রয়েছে আপনাদের ইন্টারভিউ 25, 100 আপনাদের টোটাল ফুল মার্কস রয়েছে। এরপরে এক্সামিনেশন সেন্টার আপনাদের কোথায় আপনাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে সেটা আপনাদের দেখো বন্ধুরা, যদি আপনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হন, তাহলে পোর্ট ব্লেয়ার আপনারা এক্সামিনেশন সেন্টার নিতে পারেন প্রিলিমিনারি এক্সামের জন্য। আর মেন্স এক্সামের ক্ষেত্রে রয়েছে পোর্ট ব্লেয়ার। এইভাবে আপনারা আমাদের এইখানে ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কোথায় রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আপনাদের আসানসোলে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, হুগলিতে রয়েছে, কল্যাণে রয়েছে, কলকাতাতে রয়েছে এবং শিলিগুড়িতে রয়েছে। এইগুলি আপনাদের প্রিলিমিনারি এক্সাম রয়েছে। এবং যখন আপনাদের মেন এক্সাম হবে, সেই তখন আপনাদের সেন্টার কোথায় থাকবে, হুগলিতে আপনারা নিতে পারেন, কল্যাণীতে নিতে পারেন এবং কলকাতাতে। এইখানে 3টি রয়েছে এবং এইখানে আপনাদের 6টি আপনাদের সেন্টার রয়েছে। যারা ত্রিপুরা থেকে দেখছেন এই ভিডিওটা, তারা ত্রিপুরারা আগরতলাতে নিতে পারেন, যেটা প্রিলিমিনারি, এবং মেন্সটা আপনাদের আগরতলাতে রয়েছে। এবং যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছেন, তাদের আপনাদের কোথায় পেয়ে যাচ্ছেন আপনারা, তো আসামের ক্ষেত্রে রয়েছে এইখানে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর। এইগুলি আপনাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে এবং মেন্স এক্সাম আপনাদের গুয়াহাটিতে থাকছে। এবং যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন, তারা ঝাড়খণ্ডের বাসিন্দারা বোকারোতে নিতে পারেন, ধানবাদে নিতে পারেন, হাজারিবাগ আপনাদের পাশে হবে, জামশেদপুর এবং রাঁচি, এইগুলি আপনারা প্রিলিমিনারি এক্সাম নিতে পারেন। এবং জামশেদপুর আর রাঁচি আপনাদের মেন্স এক্সাম রয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা একবার চেক আউট অবশ্যই করবেন। আপনাদের যে জেলা থেকে আপনারা দেখছেন, যে স্টেট থেকে দেখছেন, সেই স্টেটের আপনারা কোথায় আপনারা আবেদন করবেন এবং কোন সেন্টার আপনারা নেবেন, সেটা আপনাদের নির্বাচন করতে হচ্ছে। আর দেখো বন্ধুরা, আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন আপনারা এই যে লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ভিজিট করে আবেদন করতে পারবেন। এখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে। রেজিস্ট্রেশনের পরে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম একটা পেয়ে যাবেন, সেটা আপনাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনাদেরকে আবেদন করে দিতে হবে। এইখানে আপনাদের বলা হয়েছে কি ডাউনলোড অ্যাডভান্সমেন্ট রয়েছে, অ্যাপ্লাই অনলাইন, এইখানে আপনাদের সমস্ত তথ্য বলা হয়েছে, ঠিক আছে। তারপরে ফাইনাল সিলেকশনটা আপনারা সাবমিট করতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এইখানে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওইখান থেকে আপনারা আবেদন করে দিতে পারছেন।
আর যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আপনাদেরকে জানিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কিছু ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, যেমন আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সঙ্গে আপনাদের পাসপোর্ট বা আপনার আধার কার্ড বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলির মধ্যে একটি আপনারা দিয়ে দিতে পারেন। এইখানে দেখো আপনাদের যখন কল লেটার দেওয়া হবে, তো আপনার কল লেটার এইখানে আপনাদের যে সাইট রয়েছে সেই সাইট থেকে আপনারা কল লেটারটাও ডাউনলোড করতে পারবেন, এবং এক্সামিনেশন হল সব কিছু আপনারা ওইখান থেকে জানতে পারবেন। এইখানে আপনাদের আবেদন করার জন্য যেটা আপনাদের আবেদন মূল্য লাগছে, সেটা আপনাদের কত লাগছে, তো আপনাদের লাগবে 750 টাকা লাগবে। যারা আনরিজার্ভ পিডাব্লিউএস ওবিসি ক্ষেত্রে এখানে 750 টাকা লাগবে, কিন্তু যদি আপনারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছেন তাহলে আপনাদের আবেদন মূল্য কোনো লাগছে না। তো বন্ধুরা এইখানে 750 টাকা আনরিজার্ভ ইডাব্লিউএস ওবিসির ক্ষেত্রে রয়েছে, এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে কোনো এখানে আবেদন মূল্য লাগবে না। তো বন্ধুরা এখানে প্রচুর বেতনে আপনাদের নিয়োগ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থী রয়েছেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করবেন। তার আগে আপনারা একবার নোটিশটা ডাউনলোড করে নিয়ে আপনারা একবার চেক আউট অবশ্যই করবেন। এই নোটিশটা আমার এই টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং চেক আউট অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। যদি ভিডিওটা ভালো লাগা থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। তো জয় হিন্দ, জয় ভারত।